বউ অহন কেমন লাগতাছে? শরীর খারাপ করে? নিস্তব্ধ রজনী ধরণীর বুকে অমৃতাংশু হেসে বেড়াচ্ছে গগনের চাদর তলে। বিছানায় শুয়ে উক্তি, মুদিত চক্ষু পলব, শ্বাস প্রশ্বাসের গতিবেগ ধীর। সময় গড়ল কতক। একটুখানি অস্থির শ্বাস ফেলে নড়ে চড়ে উঠল মেয়েটা। তখনই ঘরে প্রবেশ করল মুইজ, তার উৎকণ্ঠিত দৃষ্টি স্থির অর্ধাঙ্গিনীর পানে। স্ত্রীকে স্বল্প নড়তে দেখেই হন্তদন্ত পায়ে এগিয়ে গেল, বসল উক্তির শিওরে, কণ্ঠে উদ্বেগের ছাপ। বউ অহন কেমন লাগতাছে? শরীর খারাপ করে? উক্তি শুষ্ক কাশি দিয়ে তাকিয়ে স্বামীর আদলে। কেমন অর্থহীন চাহনি। মুইজ ভুরু নাড়িয়ে পুনরায় জিজ্ঞেস করল। অহন কেমন লাগতাছে? উক্তি আস্তে করে ঠোঁট ফাঁক করল। অস্ফুট স্বরে উচ্চারিত হলো আধুনি। হাতের ইশারায় পান করার ভঙ্গিমা প্রদর্শন করছে। মুইজ ত্বরান্বিত জানতে চাইল। পানি খাবি? উক্তি হ্যাবোদক মাথা নাড়ালো। চট করে উঠে দাঁড়ালো মুইজ। ছুটে গেল কাঠের টেবিলের ধারে, স্টিলের গ্লাসে পানি ঢেলে চলেছে। উক্তি এক ধ্যানে তাকিয়ে সেথায়, দুরন্ত হৃদস্পন্দন। মুইজ দ্রুত কদম ফেলে পানি সমেত ছুটে এলো, গ্লাসটা দিল বাড়িয়ে। উক্তি অতিরিক্ত শক্তি ব্যয় করে উঠে বসতে চাইল, তা লক্ষ্য করে মুইজ গ্লাসটা রাখলো মেঝেতে, ঝুঁকে গেল স্ত্রীর পানে। উক্তি অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে মুখের ওপর অনুভব করতে পারছিল এক উত্তপ্ত নিঃশ্বাসের হলকা। ওর হৃদয়ে চলছিল অবিরাম অস্থিরতার রাহাজানি। মুইজের পুরুষালী হাতটি যখন ওর পিঠের ত্বকে স্থাপিত হলো, তখন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল মেয়েলি সত্তা। শক্তপোক্ত রুক্ষ হাতটি আলতো করে পিঠে স্থাপিত, আরেক হাত মাথার পেছনাংশে চুলের ভাঁজে গলিয়ে ধীরে সুস্থে ওকে উঠে বসতে সহায়তা করলো মানুষটি। উক্তি দেখছিল, অবাক তার রেশ বিরাজমান দুচোখের তারায়। এই মানুষটির দ্বারা এমনও নীরব যত্ন পাওয়া সম্ভব কোশমিন কালেও ভাবেনি সে। ভাবনার বাহিরে ছিল এই মুহূর্ত, এই উদ্বেগ, এই যত্ন মেশানো লগ্ন। বালিশে হেলান দিয়ে বসে উক্তি, চোখে টলমল করছে অশ্রুরাশি। মুইজ বিপরীত দিকে বসে বাড়িয়ে ধরেছে পানির গ্লাস। উক্তি একটুখানি নৈকট্যে এলো, ঠোঁট ছুলো গ্লাস। একটু একটু করে পানি পান করতে লাগলো মেয়েটি, মেটাতে লাগলো বহুকালের তৃষ্ণা। পানি পানরত মেয়েটি দেহ কেঁপে উঠছিল ক্ষণে ক্ষণে। সে কম্পন লক্ষ্য করে ঈষৎ চমকালো মুইজ। চট করে পানির গ্লাস সরিয়ে নিল। দেখতে পেল সেই হৃদয় বিদীর্ণ করা চিত্র। চোখে মুখে আরক্ত তুলির ছোঁয়া, নাকের ডগায় এক রক্তলাল জবা গেথে, চোখের কোল বেয়ে গালের ত্বক ছুঁয়ে ছুঁয়ে পড়ছিল নোনা জল। কান্নার দমকে ওর কোমল ছোট শরীরটায় তরঙ্গ প্রবাহিত হচ্ছিল যেন। মুইজ আর সহ্য করতে পারল না। পানির গ্লাসটা অত্যন্ত অবহেলিত হয়ে সশব্দে লুটিয়ে পড়ল মেঝেতে। পানির ঠাই হলো মেঝের বুকে অযত্নে অবহেলায়। ডান হাতটি বাড়িয়ে দিয়ে স্ত্রীকে কাছে টেনে নিল মুইজ। নিজের চওড়া প্রশস্ত বুকে নিরাপদ বেষ্টনীতে একদম লুকিয়ে ফেলল দুনিয়ার সকল প্রকার অশান্তি, কটূক্তি, কষ্ট, যন্ত্রণা, দুঃখ বেদনা হতে। এ প্রথমবারের মতো কারো শক্ত বিশ্বস্ত বেষ্টনীতে ঠাঁই হলো। হু হু করে সশব্দে কেঁদে উঠল উক্তি। দুহাতের সর্বোচ্চ বল প্রয়োগ করে আঁকড়ে ধরল বিশাল পিঠটার সীমানা। নখ ডেবে যাচ্ছিল, মৃদু মন্দ যন্ত্রণা হচ্ছিল পিঠে। তবুও ছেড়ে দিল না মুইজ, বরং আরো যত্নে আগলে নিল। যতটা যত্ন ভালোবাসা দিলে মেয়েটার এক বুক কষ্ট লাঘব হবে, ঠিক তার চেয়ে কয়েক গুণ বেশি দিল সে। মনে মনে আজ প্রতিজ্ঞাবদ্ধ হলো, দুঃখের শেষে ঠোঁটের কোলে সুখের এক ফালি হাসি ফুটুক, তার একান্ত নারীটি সকল যন্ত্রণার অভেদ্য উপশম হয়ে উঠুক। স্ত্রীর কপালের ঠিক মধ্যিখানে ঠোঁটের কারুকার্য অঙ্কন করে দিল মুইজ। পৌরুষালী ঈষৎ কালচে ঠোঁট দুটো অত্যন্ত মোলায়েম রূপে শুষে যাচ্ছিল স্ত্রীর সকল মনোবেদনা, পীড়াদায়ক অস্বস্তি। দুহাতের শান্তিপ্রবণ আলিঙ্গনে অশ্রু ভুলতে বাধ্য হল রমণী। আস্তে ধীরে রেশ পেল ক্রন্দন, তবুও অপার সুখের সাগরে ভেসে সে। আলিঙ্গনাবদ্ধ হাত দুটোর বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে এলো না, বরং সকল আড়ষ্টতা সংকোচ বলি দিয়ে চুপটি করে মিশে আপন মানুষটির বুকে। সেথায় লুকিয়ে যে এক অনাবিল সুখের তটিনী। ঘড়ির কাঁটা তখন 12র কাছাকাছি পৌঁছেছে। বিছানায় পাশাপাশি দুজনে একে অপরে মুখোমুখি হয়ে শুয়ে, উক্তির দৃষ্টি নত। মুইজ স্বস্তির চোখে তাকিয়ে মৃদুস্বরে প্রথম কথাটা বলল সেই, বিয়া শাদির প্রতি কখনোই অত আগ্রহ ছিল না। সাইর পাশে মাইয়া মানুষের যত রঙলীলা দেখি মন হইতে গেছিল গা। মাইয়া মানেই প্যারা, অশান্তি একসের। উক্তি আস্তে করে চোখ তুলে তাকালো। সে শুনছে, স্বামীর মুখনিসৃত প্রতিটি শব্দে বাক্যে খুঁজে পাচ্ছে কৌতূহল। তবুও বেড়া মানুষ তো, আল্লাহ প্রদত্ত সুখকর একাকিত্ব অনুভূতি হইত। বেলা শেষে রাইতের অন্ধকারে একখান নরম কোমল হাতের যত্ন পাইতে মনটা আনসান করত, আগুপাগু করতো কারোর নিঃস্বার্থ ভালোবাসা পাওনের লাইগা। জানোস, মুই অগল সময় চাইতাম মোর বউ গুণবতী হইব, মেলা প্রতিবাদী ন্যায়ের পথিক হইব। মোল্লাহান শ্যামলা কালা হইলেও সমস্যা নাই,
তয় ওরে ভালো মনের হইতে হইব। আল্লাহর ধারে লাখ লাখ শুক্রিয়া ওর মনের বাসনা পূরণ করণের লাইগা। উক্তি কোমল চাহনিতে তাকিয়ে মনে প্রভাবিত হচ্ছে একটা সুখের মোহনা। স্বামী মানুষটির শুকরিয়া আদায় করছে তাকে স্ত্রী হিসেবে পেয়ে। সে কারো শুকরিয়ার কারণ হতে পারে, এও সম্ভব। এক জীবনে দেখার ছিল। মুই একটু মিশা কইতাছি না, তুই মাইয়াটা ভালো আসস। মানুষ চিনতে এই মহিষ মেলা উস্তাদ। আলহামদুলিল্লাহ, সহজে ভুল করে না। তোরেও চিনছি, তোর মনটা একেবারে নদীর স্বচ্ছ পানির লাহান। একটু বেশি সরল তুই, নরম মনের। আজকের দুনিয়ায় ভালার ভাত নাই রে বউ। শক্ত হবি, অন্যায়ের থোবড়া বাড়াইয়া থাবড়া দিবি, তাইলেই বাঁচতে পারবি, মাটি আঁকড়ায় থাকতে পারবি। যত নরম তত বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা। এতটুকু মনোভাব পোষণ করে মইজ মধ্যকার দূরত্ব মেটালো। নিঃসংকোচে ডান হাতটি রাখলো স্ত্রী গালের কোমল ত্বকে। চোখে চোখ রেখে নিঝুম কণ্ঠে বলল, মুই কখনোই চাই না মোর বউ পরের লাথি উষ্টা খাইয়া বাসুক। চাই না মোর অনুপস্থিতিতে কেউ হ্যারে মৌখিক আঘাত করুক। তুই শেরনি, এই মইজের অপরাজেয় শেরনি, ঝলসানো রূপের অধিকারিণী, এক অপরাজিতা। কিরে বউ বল, হবি না আমার অপরাজিতা? ঝরঝর করে কেঁদে উঠল উক্তি। বিনা দ্বিধায় একটুও বিলম্ব না করে ঝাঁপিয়ে পড়ল স্বামীর বুকে। দুহাতে খামছে ধরল পিঠ, বুকের ঠিক বা পাশে গুজে দিল মুখ। একটুখানি নির্ভরতা, যত্ন, ভালোবাসার কাঙাল মেয়েটি চিরকালব্যাপী চাইল এ বুকেতেই ঠাঁই। মুইজও আবেশে সিক্ত হয়ে আগলে নিল সঙ্গিনীকে। কপালের কার্নিশে ছুঁয়ে রাখল অধর। তবে কি ঘুষল অভাগিনীর চির দুর্ভাগ্য। নতুন এক উজ্জ্বল দিনের সূচনা। চনমনে ফুরফুরে মেজাজে ঘুম ভাঙল কন্যার। ঠোঁটের কোণে লুকিয়ে ছোট্ট করে হাসি। সমস্ত কাজকর্ম বেশ খোশ মেজাজেই সম্পাদন করছে সে। বিছানার চাদর উড়ু উড়ু রূপে ঠিকঠাক ভঙ্গিতে সজ্জিত হচ্ছে। গুছিয়ে ফেলছে আলনা। সমস্ত কাপড় ভাঁজ ভাঁজ করে রাখছে সেথায়। টেবিলে থাকা টুকিটাকি কাগজপত্র, পত্রিকা, কলম প্রমুখ ফিটফাট করে রাখছে। ঠোঁটে তখনও ঝুলে খুশির প্রলেপ। ঠিক সে মুহূর্তে ঘরে প্রবেশ করল হাসান সাহেব। গোসল সেরে উদম দেহে ঘরে এলো সে। দুরন্ত হাত লিপ্ত গামছার মাধ্যমে চুল হতে জলকণা শুষে নিতে। ঘরে প্রবেশ করে এক প্রফুল্লতার আভাস পেল সে। চঞ্চল হলো চোখের তারা, মরিয়া হলো খুঁজে পেতে সঙ্গিনীকে। বামে তাকাতেই মুইজের দৃষ্টিগোচর হলো সহধর্মিনীর খুশিময় অবয়ব। উক্তিও ঠিক সে মুহূর্তে ঘুরে তাকালো। চোখের ক্যানভাসে বন্দী হলো একজোড়া মুগ্ধকর চোখ। কিয়ৎক্ষণ বাদেই সলজ্জ হেসে দৃষ্টি নামিয়ে নিল মেয়েটি। শিরশিরানি মিষ্টি অনুভূতি ছেয়ে রন্ধ্রে রন্ধ্রে। মুইজ মুস্কি হেসে অবাধ্য চোখ দুটোকে বশে আনল, সরিয়ে নিল দৃষ্টি। চক্ষু স্থির হলো বিছানায় পরিপাটি রূপে রাখা জলপাই বর্ণের শার্ট, কৃষ্ণকালো প্যান্ট, শুভ্র রঙা স্যান্ডো গেঞ্জি, কালো রঙের মোজা দুটোয়। মানুষটির হৃদ গহ্বরে তখন অবর্ণনীয় খুশির ঝলকানি। এমন নীরবে নিঃশব্দ কারো সামান্য একটু করো যত্ন নিয়ে মন জয় করা যায়। মুইজ স্বল্প ঘুরে তাকালো স্ত্রী পানে। শব্দহীন উক্তি তখন স্বামীর জন্য বোতলে পানি ভরতে ব্যস্ত। অপরাহ্ন প্রহরে মিঠা রোদ্দুরের আহ্লাদি ছোঁয়া। মাঝের ঘরটিতে মোড়ায় বসে উক্তি পালং শাক বেছে চলেছে। বেছে বেছে রাখছে এক প্লাস্টিকের ক্ষুদ্র ছাপিতে। জানালা গলিয়ে প্রবেশ করছে সোনারোদ। ছুঁয়ে কোমলমতির দেহ পল্লব। স্বর্ণালী লাগছে তাকে। মনোমুগ্ধকর সৌন্দর্যের একটুখানি জীবন্ত আভা। ব্যস্ত উক্তি। খানিক বাদে দরজায় কড়া নাড়ার শব্দ। প্রথমবার উক্তি তেমন গুরুত্ব দিল না। দ্বিতীয়বারের মতো কড়া নাড়ল কেউ। এবার উঠে দাঁড়ালো উক্তি। দুহাত ছেড়ে হাঁটতে লাগলো। পৌঁছালো দরজায়। নিজ নির্বাক ভাষায় আশুচক শব্দ করে শুধালো, কে এসেছে? ওপাশ হতে এলো অপ্রত্যাশিত জবাব। তৎক্ষণাৎ খুশির ফোয়ারা বয়ে গেল উক্তির অধর ওষ্ঠে। দরজা খুলল মেয়েটি। দৃশ্যমান হলো দুই আপনজনের মুখশ্রী, তার ভাবি এবং একমাত্র সহচর শিমু। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হাস্যোজ্জ্বল বদনে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ননদিনী, কেমন আছো? আদরে আলিঙ্গনে আবদ্ধ করে হালচাল শুধালো নিশাত। আবেগ আপ্লুত হয়ে পড়ছে মুখ মেয়েটি। আ ধ্বনি প্রকাশিত হতে লাগলো ঠোঁটের ফাঁক গলিয়ে। নিশাত অনুভব করতে পারল ননদের মানসিক অবস্থা। প্রিয় বান্ধবীকে চোখের পানি ফেলতে দেখে শিমু নিজেও আবেগ আপ্লুত হয়ে পড়ছে। সেও ভাবি সমেত আলিঙ্গন করে ফেলল বান্ধবীকে। তিন নারী সে এক হৃদয় স্পর্শী আলিঙ্গনাবদ্ধ মুহূর্ত। কিছুটা সময় সেভাবেই পেরোলো। প্রথমে সরে গেল শিমু। দুহাতের পিঠে মুছে নিল অশ্রুজল। অকৃত্রিম হাসি উপহার দিয়ে বলল, আরে আরে, আর কত কাঁদবে? এবার তো থামো। ঢাকা শহর চোখের জলে ভেসে গেল বলে। এবার তো থামো বাবা। বান্ধবীকে উদ্দেশ্য করে, এই যে উক্তি আপা, এবার তো থামেন, এত কাঁদলে শরীর খারাপ করবে যে।
উক্তি আস্তে ধীরে ভাবিকে আলিঙ্গন হতে মুক্ত করল। ছাড়তে চাইছিল না মেয়েটি। এতদিন পর আপন কারোর অপ্রত্যাশিত দর্শন যে অবর্ণনীয় অব্যক্ত সুখের, তবুও ছাড়ল উক্তি। ভাবি নিশাত আদর করে ননদের অশ্রুকণা মুছে দিল, ঠিক করে দিল আগোছালা চুল, এক ছোট্ট স্নেহের চুম্বন এঁকে দিল ললাট মাঝে। উক্তি মায়াবী হাসল। সে হাসিতে চোখ জুড়ালো বাকি দুই নারীর। শিমু সহসা মনমাতানো হাসি উপহার দিল। আরে বাহ, আমাদের উক্তি রানী দেখি শাড়ি পরেছে। হোয়াট অ্যান অ্যামেজিং ট্রান্সফরমেশন। নিশাত আগেই লক্ষ্য করেছে, তাও পুনরায় আপাদমস্তক তাকালো ননদের পানে। মুস্কি হেসে উক্তির মাথায় হাত বুলিয়ে নিল। মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে আমার ননদিনীকে। উক্তি লাজুক হাসল। চকিতে স্মরণে এলো দাঁড়িয়ে অতিথিরা, তাদের বসতে দেয়া উচিত। উক্তি ব্যস্ত হয়ে পড়ল তাদের বসার ব্যবস্থা করতে। ওর এই ছোটাছুটি লক্ষ্য করে চমকিত দুজনে। শিমু তৎক্ষণাৎ শুধালো, কি রে দোস্ত, কি হয়েছে? এমন পাগল ঘোড়ার মতো ছুটছিস কেন? উক্তি জবাব না দিয়ে স্বল্প সময়ের মধ্যেই ফিরে এলো। মাদুর পেতে দিল মেঝেতে। ভাবির হাত ধরে তাকে মাদুরে বসিয়ে দিল। শিমু বসে পড়ল আপনা আপনি। নিশাত ননদকে শান্ত করতে বলল। ননদিনী আমার, শান্ত হয়ে পাশে বসো তো। ইউ আর ফাইন, ব্যতিব্যস্ত হতে হবে না। উক্তি এক কথায় ঠিক সন্তুষ্ট হতে পারছে না। বুঝতে পারছে না শাশুড়ি মায়ের অনুপস্থিতিতে ঠিক কিভাবে অতিথি আপ্যায়ন করবে। চিন্তাবোধ হচ্ছে যে। শিমু বলল, এই দোস্ত, বয় না পাশে, এদিকে আয়। শিমু হাত টেনে ধরে বান্ধবীকে বাম পাশে বসালো। মুস্কি হেসে বলল, কেমন আছিস দোস্ত? উক্তি এক পলকের জন্য থমকালো। অতপর চোখের পর্দায় ভাসমান পাল তোলার ন্যায় ভেসে উঠল সেই রক্ষক, উজ্জীবিত মুখটি। আরক্ত তুলির আশ্রয়ে লাল হলো কন্যার মুখখানি। দৃষ্টি সামান্য নত হলো। হাতের শব্দহীন ভাষায় বুঝালো, আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশাত নিশ্চিত হতে পুনরায় শুধালো, উক্তি, তুমি সত্যিই ঠিক আছো তো? এই বাড়িতে কোনো অসুবিধা হচ্ছে না তো? মুইজ ভাইয়া, উনি কেমন? সব ঠিকঠাক আছে তো? উক্তি হালকা হেসে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে জবাব দিতে যাচ্ছিল, তখনই সকলের কর্ণপাত হলো। বাব্বা, বাড়ি ও বইয়া আইয়া সোরের লাহান লুকাছুপি জেরা করা হইতাছে। উপস্থিত তিন নারী চমকালো, ভরকালো এহেন প্রশ্নবিদ্ধ আচরণে। তিন জোড়া চক্ষু ঘুরে তাকালো বাড়ির প্রবেশদ্বারে। সেটাই দাঁড়িয়ে মোমেনা বেগম, অপ্রসন্ন মুখভঙ্গি। বিকেল 4টা নাগাদ প্রতিবেশী বাড়িতে যান উনি। 4টা থেকে 5টা টিভিতে পুনঃপ্রচার হয় ওনার পছন্দের দুটো ভারতীয় টিভি সিরিয়াল। বাড়িতে টিভি নেই, মুইজের বিধিনিষেধ আরোপ করা, তাই প্রতিবেশীর বাড়িতেই 1 ঘন্টার সময় ব্যয় করে থাকেন উনি। বরাবরের মতো আজও গিয়েছিলেন। আর ফিরে এসে কি দেখছেন, বিয়াই বাড়ি হতে আগত অনাহত আগন্তুক চুপি চুপি ওনার কনিষ্ঠ পুত্রবধূকে জেরা করছে। সহ্য হলো না, ঘরে প্রবেশ করলেন উনি, পেঁচার মতো লটকে মুখ। পিছু পিছু প্রবেশ করলো বড় পুত্রবধূ জান্নাত। মোমেনা বেগম দাঁড়ালেন নিশাতের বিপরীতে, গম্ভীরভাবে শুধলেন, কি চাই? নিশাত অপ্রস্তুত হয়ে পড়লে এমন অভাবনীয় প্রশ্নে কোনো মতে হেসে কোমল স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম মাওইমা, কেমন আছেন? সালামের জবাব দেওয়ার প্রয়োজন বোধ করলেন না মোমেনা বেগম। পাল্টা জবাবে বললেন, কখন আইসো এমবে? আমগো লুকাইয়া লুকাইয়া প্রায় আহ বুঝি, এখন ফটকামি করো, জেরা করা হয়। বাকশূন্য হয়ে পড়ল নিশাত। শিমু, এসব কি বলছেন উনি? ওরা তো আজ প্রথমবার এই বাড়িতে এলো, এসে এমন মিথ্যা অপবাদ, একই কাণ্ড। শাশুড়ি মায়ের অবাঞ্ছিত আচরণে উক্তি চরমভাবে লজ্জিত। মা ওর সঙ্গে যেমন তেমন করেন, এখন ওর পরিবারের সঙ্গেও করবেন। ওরা কি ভাববে? হৃদয়ে কষ্টের বাণ আঘাত হানবে যে। উক্তি ত্রস্ত পায়ে এগিয়ে এলো, শাশুড়ি মায়ের পাশে দাঁড়িয়ে হাতের ইশারায় বলতে লাগলো কিছু। মোমেনা বেগম বুঝতে পারছেন না, খ্যাক করে উঠলেন উনি। বোবা সেরি, হাত নাচায় নাচায় একই কও, কিছুই তো বুঝি না। নিশাতে স্তব্ধ। শিমু ম্লান বদনে মোমেনা বেগমকে বলল, উক্তি বলছে যে আমরা মাত্রই এসেছি, আগে আসেনি। হ্যার কি গ্যারান্টি আছে? যেই চালু মাইয়া, ওরে দেয়া 1 ফোঁটাও বিশ্বাস নাই। নিশাত অবাক তর রেশ কাটিয়ে বলল, এসব কি বলছেন মাওইমা? আমরা আজই প্রথম এলাম। আগে আসলে আপনারা কি জানতে পারতেন না? আমরা কি লুকিয়ে আসবো? আইতেই পারো, মাইয়ার কানে কান পড়া দেওয়ান লাগবো না, মোর পোলাডার মাথা নষ্ট করন লাগবো না, অপয়া অলক্ষী সেরি একখান। মোমেনা বেগম চরম অসন্তোষ প্রকাশ করছেন, বিরক্তির ছোঁয়া উপস্থিত চোখে মুখে। শিমু দুঃখী নজরে বান্ধবীর পানে নিষ্পলক তাকিয়ে। উক্তির চোখে মুখে অমাবস্যা, জল থই থই করছে অক্ষি কোলে। নিশাত এমন বাজে আচরণ সহ্য করতে পারছে না, তাই তো প্রতিবাদের স্বরে বলল, আপনি এমন করে বলতে পারেন না। কি করেছে আমার ননদ? কিসের ভিত্তিতে ওকে এমন ডার্টি উপাধি দিচ্ছেন?
আমরা এতটাও চিপ মাইন্ডেড নই যে জামাইদের মাথা নষ্ট করব, কাউকে কান পড়া দেব। মোমেনা বেগম আঙ্গুল তাক করে শাসিয়ে দিলেন। ওই সেরি, একদম চুপ। বেশি ফডর ফডর করবা না। বয়স তো কম হইল না, দুনিয়াদারি তোমার চেয়ে বেশি মুই চিনি, দেখছি। নিশাত কণ্ঠ কিছুটা নরম করে বলল। হ্যাঁ, বয়সে আপনি অনেকটা বড়, অভিজ্ঞ মানুষ, দিন দুনিয়া বেশি দেখেছেন, তাই বলে ভুলকে সঠিক বলে চালিয়ে দিতে পারেন না, এটা অন্যায়। জান্নাত তখন চুপ ছিল, এবার ফোড়ন কেটে বলে উঠল। আর আমনের ননদ যা করে হেয়া বুঝি অন্যায় না? শিমু কোমরে দুহাত স্থাপন করে আয়েশি ভঙ্গিতে দাঁড়ালো, কাট কাট কণ্ঠে শুধালো। কি করেছো শুনি একটু। আপনার দেবরের মাথা নষ্ট, কান পোড়া দেয়া ছাড়া আর কি করেছে বলুন? জান্নাত এমন সুস্পষ্ট মৌখিক আক্রমণে ভেবাচাকা খেয়ে গেল, হারিয়ে গেল মুখের বলে। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন, আমরাও শুনি আমাদের মেয়ে ঠিক আর কি কি আকাম করে। শিমু ভালো মতো পাকড়াও করেছে। যথাযথ জবাব দিতে ব্যর্থ হয়ে মোমেনা বেগম তেজ দেখিয়ে উঠলেন। ওই মাইয়া এক্সের বেয়াদবি করতেছে কিন্তু। হ্যাঁ, আমরা তো বেয়াদব, আর আপনারা তো সব লেডি দরবেশ, একদম সাধু। দেখতেই পাচ্ছি সাধুগিরির নমুনা। শিমুর কণ্ঠে বিদ্রুপাত্মক ছাপ। মোমেনা বেগম কিছু বলতে উদ্যত হলেন, তখনই উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওনাকে কিছু বলতে লাগলো, যা অনিচ্ছা সত্ত্বেও শব্দের মাধ্যমে প্রকাশ করতে লাগলো শিমু। মা দয়া করে আর কিছু বইলেন না। ওরা আমার বাবার বাড়ি থেকে এসছে, এই প্রথমবার এসছে। ওরা আমাকে কোনো কাজ ছিল না, শুধুমাত্র আমার খোঁজ খবর নিচ্ছিল। শিমু উক্তির নির্বাক মনোভাব সকলের মাঝে পেশ করলো। মোমেনা বেগম বাঁকা হেসে বললেন। মিশা কথা কওনের আর জায়গা পাও না, আরেক জায়গাত গিয়া কও, এইখানে না। উক্তি ইশারায় বলল, তা শোনালো শিমু। আমি মিথ্যে বলছি না মা। এখন আপনি যদি আমার বলা সত্যিকে মিথ্যা হিসেবেই ধরে থাকেন, আমি কি বলবো বলুন? সত্যি এটাই যে ওরা আজ প্রথমবারের মতো এসছে, এই শেষ, আর কখনো আসবে না। চোখে উপস্থিত অবাধ্য অশ্রুকে মুছে নিল উক্তি, ঘুরে দাঁড়ালো পরিবারের সদস্যদের পানে, হাতের ইশারায় বলতে লাগলো। দেখলে তো আমি কেমন আছি, দয়া করে আর কখনো দেখতে এসো না। আল্লাহ যেমন রেখেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আর হ্যাঁ, আমার পক্ষে অবশেষে কেউ একজন রয়েছে, সে আমার বিশ্বস্ত ঢাল হয়ে উঠেছে। তোমরা দুশ্চিন্তা করো না ভাবি, আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। শুধু একটাই অনুরোধ রইল, বাবা ভাইকে কখনো বলতে যেও না তাদের মেয়ে ঠিক কতটা ভালো আছে, সুখে আছে। তারা থাকুক, ভালো থাকুক, আল্লাহ ভালো রাখুক সকলকে। ঠোঁটের সীমানায় অকৃত্রিম হাসি ফুটে উঠল উক্তি মেয়েটির। নিশাত ও শিমু অনুজ্জ্বল চাহনিতে তাকিয়ে একই পরিণতি পেল তাদের নিঃশব্দ সঙ্গিনী। সন্ধ্যার শেষ ভাগ চলছে এখন, ঘন আধারে নিমগ্ন দুনিয়া। বাহিরে বসে ঝিরঝিরি হাওয়া। কলিং বেলের শব্দে দরজা খুলে দিল একজন পরিচারিকা। লঘু স্বরে সালাম দিয়ে ভেতরে প্রবেশ করল নিশাত। পরিচারিকা মিষ্টি হেসে সালামের জবাব দিল, বলল, ভাবি মনি, আপনি বহেন, আমি পানি আনতেছি। নিশাত আলতো মাথা নাড়িয়ে সোফায় বসলো, হ্যান্ড পার্স রাখলো বামে। বড্ড অস্থির তনমন, ঝিমঝিম করছে মাথা। 3 আঙ্গুলের স্পর্শে কপালের ডান পাশ ডলতে লাগলো সে, নতদৃষ্টি। সে মুহূর্তে শোনা গেল। কোথায় গিয়েছিলে? নিশাত আজ একটুও ভরকালো না, অমন অবস্থায় থেকেই কপাল মেসেজ করতে করতে জবাব দিল, উক্তি শ্বশুর বাড়ি। উত্তরে সন্তুষ্ট হতে পারল না জাওয়াত। আসলো, এসে বসলো স্ত্রীর বিপরীত দিকের একটি সোফায়, কণ্ঠে অসন্তোষের ছোঁয়া। ও বাড়িতে যেতে নিষেধ করেছিলাম না? এই বিয়েটা দিতে নিষেধ করেছিলাম না? পাল্টা প্রশ্ন ছুড়ে দিল নিশাত। চোখ তুলে তাকালো, ওর রক্তলাল চোখ দুটো দেখে ঈষৎ অপ্রস্তুত হলো জাওয়াত। স্ত্রীর চাহনি, কথার ধরনে আজ কেমন ভিন্নতা, অন্যরকম ফ্লেভার। কিন্তু কেন? হঠাৎ এসব বলছো যে? ফালতু মেয়েটা ও বাড়িতে ঝামেলা শুরু করেছে নাকি? অশান্তি সৃষ্টি করছে? ব্যঙ্গাত্মক হাসলো নিশাত, কষ্টে সে হাসি, বলল, উক্তি, আমার সহজ সরল বোনটা আলহামদুলিল্লাহ ভালো আছে। আল্লাহ যেমন রেখেছেন ঠিক তেমনই আছে। ও হ্যাঁ, অশান্তি ঝামেলা উক্তি করে না, আনফর্চুনেটলি ওর আশেপাশে থাকা মানুষগুলো করে থাকে। ওকে দমিয়ে রাখতে চায়। জাওয়াত নাখুশ বদনে তাকিয়ে নিশাত অত্যন্ত গুঁড়োস্বরে বলে উঠল, শুক্রিয়া আদায় করো যে উক্তি বোবা। আজ যদি ওই মেয়েটি বলতে জানতো না, ওর মুখ ফুটে বেরোনোর প্রতিটি হাহাকার, কষ্টকর ধ্বনি তোমাদের কান ঝলসে নিগড়ে দিত, শান্তিতে বাঁচতে দিত না। বি অলওয়েজ থ্যাঙ্কফুল ফর দিস, মিস্টার জাওয়াত কাউসার।
আর এক মুহূর্ত দাঁড়ালো না নিশাত। বড় বড় কদম ফেলে ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো। পেছনে রয়ে গেল কিংকর্তব্য বিমূঢ় জাওয়াত। তাদের অগোচরে আড়ালে আবডালে এই আলাপনের সাক্ষী রইল আরও এক ব্যক্তি, যার অভিব্যক্তি বোঝা মুশকিল। রাত্রির মোহমায়ায় তলিয়ে ধরণী। রাতের খাবার খেতে বসেছে পরিবারের সদস্যরা। মুইজ প্লেটে পানি ঢেলে প্লেটের পরিচ্ছন্নতা নিশ্চিত করছে। উক্তি ভাতের বোল হতে একে একে উপস্থিত সকলকে ভাত পরিবেশন করে দিচ্ছে। জান্নাত পরিবেশন করছে পাঁচমেশালি সবজি। এক ফাঁকে শাশুড়ি মায়ের সঙ্গে চোখাচোখি হলো তার। মোমেনা বেগম চোখের ইশারায় কিছু বললেন। সম্মতিসূচক মাথা নাড়ল জান্নাত। ছোট ননদের প্লেটে সবজি দিতে দিতে বলল, মুইস ভাই, আইজ বাসায় মেহমান আইবে, আগে কইবেন না, হেইলে ভালো মন্দ কিছু ব্যবস্থা কইরা রাখতাম, মেহমান খালি মুহে যাইতো না। উক্তি চমকালো। ওর সরল মস্তিষ্ক বুঝে উঠতে পারল না বড়ভাবে এভাবে মেহমান প্রসঙ্গ তুলছে কেন। মুইজ ভাতের সঙ্গে সবজি মাখাতে মাখাতে বলল, কি এর মেহমান, কেডা আইছিল? জান্নাত এমন মুখভঙ্গি করলো যেন সদ্য আকাশ থেকে টুপ করে খসে পড়ল। এমা, আপনি জানেন না? কি জানি না, ঢং না মারাইয়া খোলাসা কইরা কও। মুইজ এক নালা মুখে দিয়ে বিরক্তিকর কণ্ঠে বলল। জান্নাত শাশুড়ি মায়ের ইশারায় সাহস সঞ্চয় করে রসিয়ে রসিয়ে বলতে লাগলো, ভাবি মনে হয় কইতে ভুইলা গেছে, আইস বিকেলে তো ভাবির বাপের বাড়ি থেকে লোক আইছিল। মোরা অবশ্য বাড়ি ছিলাম না, ভাবি একলা আইছিল। তোমরা কমবে গেছিলা? জিজ্ঞাসা চোখে তাকিয়ে মুইজ। আশানুরূপ প্রশ্নের বদলে বিপজ্জনক প্রশ্নে ভরকে গেল জান্নাত। স্বামী মারুফ, সেও জিজ্ঞেস করল। কই গেছিলা তোমরা? জান্নাত কৃত্রিম হেসে বলল, আরে কি মুশকিল, কি মুশকিল, মোরা তো ওই পাশের বাড়ি গেছিলাম। ভাবির বাপের বাড়ি থেকে লোক আইছে, জিগাবানা কেডা আইছে? মুন্নি মুখ লটকে শুধিয়ে উঠল। কেডা আইছিল, বাপ না ফাজিল ভাইটা? ছোট মেয়েটির এমন লাগাম ছাড়া প্রশ্নে রীতিমতো নির্বাক উক্তি। চুপচাপ নিজের স্থানে বসে খাবার খাচ্ছে, দেখছে শুনছে এদের নাটুকিপানা। মুইজ বলে উঠল বোনকে, ভাবির বাপ ভাই তোর খেলার সাথী না, বয়সে মেলা বড়, যথেষ্ট সম্মান দিয়া কথা কও মুন্নি। ভালো আদেশ যথারীতি ভালো লাগলো না মুন্নির। মুইজ ভাবিকে বলল, বাপ ভাই আহে নাই, চোখ বইজা কইতে পারি, তয় কেডা আইছিল ভাবি? শেষের প্রশ্ন স্ত্রীর পানে তাকিয়ে শুধালো মুইজ। উক্তি আলতো করে দৃষ্টি তুলল। হ্যাঁ সূচক মাথা নাড়ল। হ্যাঁ, ভাবি এসেছিল। মোমেনা বেগম মুখ ঝাঁকিয়ে বললেন, হয় ভাবি আইছিল, তো একলা আহে নাই, লগে বউয়ের বেদব একখান বান্ধবী লইয়াও আইছিল। ভালো, অগো মেহমানদারি করছিলা তো ঠিক মতন? উক্তির চোখে মুখে হতাশার অন্ধকার। যে মেহমানদারি করা হয়েছে ওদের এক জীবনে ভুলবে না কখনো। ছেলের তরফ থেকে সম্পূর্ণ অপ্রত্যাশিত প্রতিক্রিয়া পেয়ে যথেষ্ট নিরাশ মোমেনা বেগম। এই ছেলেকে 10 মাস 10 দিন পেটে ধরেছিল উনি, এমন অজ্ঞাত অজাত হলো কি করে? সম্পূর্ণ ওনার বিপরীত স্বভাবের, মনোভাবের। এত বিপরীত ধর্মী কিভাবে সম্ভব? বউ, স্নিগ্ধ কোমল ডাকে চোখ তুলে তাকালো উক্তি। মুইজ মিহিস্বরে বলল, ভাবিগো কিছু খাইতে দিছিলি? উক্তি দ্বিধাভরে মিথ্যেটা প্রকাশ করল। মাথা নাড়ালো ইতিবাচক। হ্যাঁ, খেতে দিয়েছিল সে। মুইজ আর কিচ্ছুটি বলল না। খাওয়া শেষ। প্লেটে হাত দিয়ে উঠে দাঁড়ালো সে। ঘরে যাওয়ার পূর্বে স্ত্রীকে উদ্দেশ্য করে বলে গেল, খাউন শেষে জলদি ঘরে আহিস। চক্ষু বন্ধ রমণীর। চোখে মুখে লজ্জালো আভার প্রলেপ। বদ্ধ চোখের পাতায় অঙ্কিত হচ্ছে পুরুষালী ঈষৎ কালচে ঠোঁটের পরশ। মাঝারি আকৃতির নখ ডেবে গেল মানুষটির মাংসল বাহুদয়। তবুও দমল না সে। চালিয়ে গেল নিষ্প্রণায় উপাখ্যান। আইজ নতুন কইরা আবার কোন নাটক হইছিল? তমস্রবৃত রজনী। বিছানায় বসে মুইজ। স্বল্প দূরত্ব বজায় রেখে ডান পাশে বসে উক্তি। মুইজের প্রশ্নমাখা দৃষ্টি স্থির স্ত্রীর অবয়বে। উক্তি হাত নাড়ালো আস্তে করে, কিছু বোঝালো, কিন্তু অপারগতার শিকার মানুষটি সে শব্দহীন ভাষা বুঝল না। তপ্ত শ্বাস ফেলে জিন্সের বা পকেট হতে নিজের স্বল্প দামি স্মার্টফোন বের করলো মুইজ। বাড়িয়ে দিল স্ত্রী পানে। উক্তি অবুঝ চোখে তাকিয়ে, ল এইটাতে টাইপ কইরা কথা কো, তোর এই আওয়াজ ছাড়া ভাষা মুই বুঝি না। উক্তির বুকে কি একটু আঘাত লাগলো? হ্যাঁ, লাগলো তো। এমনই অভাগী সে, যার নিঃশব্দ ভাষা স্বামীর নিকটে জটিল, দুর্বোধ্য। উক্তি কষ্ট মেশানো ছোট্ট করে হাসলো। হাত বাড়িয়ে নিল মোবাইল। মোবাইলের স্ক্রিন টাচ কিবোর্ডে চলছে পেলব আঙ্গুলের নড়চড়। লিখছে সে। মুইজ তাকিয়ে অপলক। কে জানে ওই সাধারণ রমণীর আদলে কি অসাধারণ খোঁজে সে। মানুষটির ধ্যান ভঙ্গ হলো ক্ষণিক বাদে। উক্তি মুঠোফোনটি বাড়িয়ে, এর মধ্যে লেখা শেষ। মুইজ এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল। হাতে নিল মোবাইল। যান্ত্রিক পর্দায় স্পষ্ট ভাষায় বাংলা বর্ণে লেখা। সে পড়তে লাগলো,
আপনি ভুল ভাবছেন। আজ কোনো নাটক হয়নি। ভাবি আর আমার বান্ধবী শিমু এসছিল, আমার সঙ্গে দেখা করতে এসছিল। ওরা হঠাৎ করে না বলেই এসছে। ওদেরকে দেখে আমি খুব খুশি হয়েছি, ওরাও খুশি হয়েছে। আমাদের ভালো একটা সময় কেটেছে, সুন্দর বিকেল ছিল আজ। এতটুকুই লেখা। মইজ পড়ল, পড়া শেষে তাকালো স্ত্রীর মুখপানে, গমগমের স্বরে বলল, এটা আশা করি নাই তথ্যে। উক্তি বোধহীন তাকিয়ে, কি বলছেন উনি? বোধগম্য হচ্ছে না যে। অপ্রসন্ন কণ্ঠে বলল মইজ, মোরা দুইজন স্বামী স্ত্রী কালেমা পইরা মহান আল্লাহর ইচ্ছায় এক বন্ধনে বাধা পড়ছি। আমাগো সম্পর্কটা বহুত পবিত্র। অন্তরে বিরাজ করে এই সম্পর্কের মায়া ভালোবাসা। স্বামী স্ত্রী হইল গা একে অপরের পরিপূরক, পোশাকের লাহান। স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম লুকোচুরি থাকা উচিত নয়। উক্তি চুপটি করে শুনছে, মানছে, হ্যাঁ তার স্বামী ঠিকই বলেছে। এই পৃথিবী এবং মৃত্যু পরবর্তী পরকালে উভয় স্থানে স্বামী স্ত্রীর সম্পর্ক অন্যতম সেরা এক সম্পর্ক। এই সম্পর্কের কোনো তুলনা হয় না কোনো বিকল্প, এক জান্নাতি সুখের সমাহার। মুই আশা করছিলাম তুই মধ্যে সত্যি লোকাবি না, যা যা হইছে হাসা কবি, কিন্তু না, মুই ভুল ছিলাম। উক্তির বদন জুড়ে তিমিরাচ্ছন্ন মেঘমালার অস্তিত্ব। মইজ তখনও বলে চলেছে, তুই কাগো বাঁচানোর লাইগা মিশা কইলি? তোর মা বুইন ভাবিরে বাঁচানোর লাইগা? ভুইলা যাইস না বউ, হরা মোর ঘরের লোক লাগে। কার শিরায় শিরায় কি চলে মুই খুব ভালো কইরাই জানি। মোর সহে মিশা পট্টি পরানো লাগবো না, সব জানা আছে মোর। উক্তি হালকা হাত নাড়িয়ে কিছু বলল, বুঝল না মইজ। উঠে দাঁড়ালো, সম্মুখ দেয়ালে দৃষ্টি রেখে অপ্রসন্ন কণ্ঠে বলল, দরদিয়া সাবানা হইতে চাস তো? ঠিক আছে, হ সাবানা। মোর কথা হননের কোনো দরকার নেই। নিজের কপালে নিজেই জুতা মারলে পরে করবে ডাকি। অবস্থা বেগতিক হয়ে যাচ্ছে। উক্তির তড়িৎ উঠে দাঁড়ালো, হাতের ইশারায় অর্থহীন সূচক শব্দে কিছু বলতে চাইল, তবে শুনল না অসন্তোষ তপ্ত পুরুষটি। বড় বড় কদম ফেলে ঘর ছেড়ে বেরিয়ে গেল। উপায়ন্তর পিছু ছুটল উক্তি, লাভ হলো না। ততক্ষণে নাগালের বাইরে মইজ হাসান, অশ্রুসজল চোখে অজানায় তাকিয়ে মিসেস হাসান। নিস্তব্ধ চারিধার, মাঝে মধ্যে শোনা যাচ্ছে অলিগলি দাপিয়ে বেড়ানো কুকুরের ঘেউ ঘেউ কলরব। শশাঙ্কে চাঁদের মোহিত দুতি ছড়িয়ে দীর্ঘকায় পুরুষটির মাথা পিঠে। কি বন্ধু, রাত দুপুরে বউ ছাড়া কোপ্তায় মন মজলো কে? নিশ্চুপ মইজ। বন্ধুর কাছ থেকে কোনোরূপ ভালো মন্দ জবাব না পেয়ে দীর্ঘশ্বাস ফেলতে গিয়েও ফেলল না চয়ন। কার কাছে পেটের খবর জানতে চাইছে সে? এ মানুষটা কি পেটের খবর উগলে দেওয়ার মতো মানসিকতা নিয়ে চলে? কখনোই না। এর সমস্ত আনন্দ ও সুখের ভাগিদার হয় দুনিয়াবাসী, আর দুঃখ কষ্টের একচ্ছত্র অংশীদার শুধুই সে। চয়ন আর কিছু বলল না, বন্ধুর নিকটে গেল, নিঃসংকোচে বসলো ফুটপাতে বন্ধুর একদম পাশ ঘেঁষেই। রাতের আধারে ফুটপাতে পাশাপাশি বসে দুই প্রাপ্তবয়স্ক মানব। বড় অদ্ভুত দৃশ্যপট না? চয়ন বাম হাতের কবজিতে পড়ে থাকা পুরনো ঘড়িতে চোখ বোলালো। সময় তখন রাত 11টা বেজে 20 মিনিট। বাড়ি ফিরতে হবে তাকে, একমাত্র বউ তার অপেক্ষায় জেগে। এই সপ্তাহে ফ্যাক্টরিতে কাজের খুব চাপ। সংসারে ঘানি ঠিকমতো টানার জন্য ওভারটাইম করছে সে, পাচ্ছে বেতনের অতিরিক্ত কিছু অর্থ। এই অর্থ অল্প হলেও কাজে নিচ্ছে, বিনিময়ে করতে হচ্ছে রক্তপানি করা পরিশ্রম। সেই যে দুপুরে অল্প ভাত, আলু ভর্তার পাতলা মসুরের ডাল খেলো, এরপর সন্ধ্যায় 1 কাপ চা ব্যতীত পেটে আর কিছুই পড়েনি। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সে, চাইলেই তো 2 পয়সা অতিরিক্ত খরচ করে নিজেকে নিয়ে ভাবতে পারে না। তার ভাবনায় সর্বদা ঘুরে বেড়ায় পরিবারের প্রতিটি সদস্যের মুখ। অসহায় শয্যাশয়ী বাবা, স্ত্রী, 3 মাসের শিশু সন্তান, কলেজ পড়ুয়া ছোট ভাই, বিবাহযোগ্য ছোট বোন। এতগুলো মানুষের ভরণ পোষণের দায়িত্ব তো মহান আল্লাহ তার উপরেই ন্যস্ত করেছে। এখন পরিশ্রম করতে হবে না। নিজ ভাগ্য নিয়ে কখনোই অসুখী নয় চয়ন, কারণ সে জানে আল্লাহর সে নির্দেশ। তিনি আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত 23। আল্লাহ তাআলা পূর্ব থেকেই সকল সৃষ্টির তাকদীর নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলস্থলে যা কিছু আছে তা তিনিই অবগত। তার অজ্ঞাতসারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে, ভূগর্ভের অন্ধকার স্তরে এমন কোনো শস্যকণা অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। সূরা আনআম আয়াত 59। ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ বলেন, এটা ভাগ্য নির্ধারণের জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোত্ফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্যত ও অহংকারীদের। সূরা হাদীদ আয়াত 23। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। পবিত্র কোরআন শরীফে ইরশাদ হয়েছে, আল্লাহ তার ইচ্ছা পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত 3।
কোরআনের এ সকল বাণী পড়েছে চয়ন, জেনেছে কিছু চিরন্তন সত্যবাক্য। তাই তো নিজ ভাগ্যের ওপর কখনোই অসন্তুষ্ট নয় সে, বরং বন্ধু মুইজ হাসানের মতো সদা সর্বদা বলে থাকে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। বন্ধুর নীরবতায় কিছুটা চিন্তিত চয়ন। হঠাৎ হলো কি এর? কোনো ঘরোয়া বড় সমস্যা নাকি বাহ্যিক সমস্যা? রাশভারী পরিবেশে প্রাণ ফেরাতে চয়ন রসিকতা সুরে শুধালো, বন্ধু, বউয়ের লগে আজ আরেকাল ভাব হয়েছেনি? এমন আন্ধার মুখ কইরা চোখে? মুইজ এমন দৃষ্টি ফেলে তাকালো। চয়ন শার্টের অতলে বুকে একদলা থুতু ছোটালো, সরস কণ্ঠে বলল, ওয়াট থু! বন্ধু, এমন লুক দিতা চোখে? রাত দুপুরে ভয় পাই না? আমার কিছু হয়ে গেলে আমার 5টা না 10টা না, একটা মাত্র বউয়ের কি হইব? অন্য বেটা ইন্টু পিন্টু করবো না? মুইজ দৃষ্টি হটিয়ে নিল, তাকিয়ে রাস্তায় বেঅরিশ ঘুরতে থাকা এক কুকুরে। চয়ন বুঝলো বন্ধুর মন সত্যিই খারাপ, তার কিছু এক করা দরকার, নইলে কেমন বন্ধু সে। চয়নও পাশে বসে থাকা মানুষটির দৃষ্টি অনুসরণ করে খাবারের খোঁজে ঘুরতে থাকা কুকুরের দৃষ্টিপাত করল। খানিকের নীরবতা, বড় নিস্তব্ধ, ভুতুড়ে অনুভূতি জাগায় লোনকূপের গোড়ায় গোড়ায়। চয়ন আনমনে বলতে লাগলো, বউয়ের ওপর রাগ করতে নেই বন্ধু। বউ রাগ করার পাত্রী না, বরং আদর সহকে যত্ন করার পাত্রী। মা বাপ ভাই বোন সব চাইরা ওরা তো আমগো বিশ্বাস করে চলে আহে। হেই আমরাই যদি মুখ কালো করি, দূর ছয় করি, কই যাইব ওরা ক? মুইজ কিচ্ছু বলল না, শুধু তাকালো একবার। চয়ন বলল, ফেসবুকে পড়ছিলাম একবার, খুব ভালো লাগছিল। তরেও হোনাই, নারী হলো কাদামুক্ত মাটির মতন। কাদামাটি দিয়া যেমন নানা রকম জিনিস তৈরি করা যায়, নারীর ভালোবাসা ঠিক যেমনভাবে গড়ে তুলবা, নারী ঠিক তেমনভাবেই গড়ে উঠব। হাসাই কইছে বন্ধু। নারীরে মনের মতো গড়ে নিতে হয়, আবার কখনো কখনো নিজেও তার মনের মতো গড়ে উঠতে হয়। ত্যাগ, শিকার, পরিবর্তন খালি এক পক্ষে হইব কে? সমানে সমানে হওয়া উচিত, তই না সংসার সুখের হইব, আল্লাহর রহমত বর্ষণ হইব। কিছুটা সময় নীরবে অতিবাহিত হলো। মুইজের মনটা আজ বিমর্ষ। তার এক ও অদ্বিতীয় কারণ সম্পর্কে শুধুমাত্র সে এবং মহান রবই অবগত। আকস্মিক কেন এই বিমর্ষতা বোঝা দুঃসাধ্য। লম্বা শ্বাস ফেলে উঠে দাঁড়ালো মুইজ। চয়নও উঠে দাঁড়ালো। বছর এক জুনিয়র বন্ধুটির কাজ চাপড়ে বলল, বাড়ি যা, ভাবি অপেক্ষায়। মুইজ কিছু বলল না, চুপচাপ হাঁটা ধরল বাড়ির পথে। চয়ন মুচকি হাসল। সে পথে তাকিয়ে ঘড়ির কাঁটা থেমে নেই, একটু একটু করে এগিয়ে চলেছে। সময় তখন প্রায় 12র কাছাকাছি। ঘরের ভেজানো দরজা উন্মুক্ত করে ভেতরে প্রবেশ করল মুইজ। আধারে ডুবে গোটা ঘরটি। ঈষৎ চমকালো সে। বউ কি তবে তার অনুপস্থিতিতে ঘুমিয়ে পড়েছে? মনটা অজান্তেই ভারাক্রান্ত হলো। সে কি তবে স্ত্রীর জাগ্রত অপেক্ষমান রূপের আশা করছিল? হয়তো হ্যাঁ। মাথা চেড়ে অহেতুক আশা চিন্তা দূর করার প্রচেষ্টা করল মানুষটি আধার মাঝে সয়ে যাওয়া চোখের দৃষ্টিতে। আন্দাজ মতো ভেতর হতে আটকে দিল দরজা। শার্টের টপ বাটনে হাত দিয়ে এক কদম অগ্রসর হলো। লহমায় ছলকে উঠল হৃদয়ে বহমান তরঙ্গ। মাটিতে সেটে গেল পদ্ময়। চোখের তারায় অবিশ্বাস্য ভাব, মুগ্ধতার ঝলমলে উজ্জ্বলতা। সে কি রাত দুপুরে সুমধুর স্বপ্ন দেখছে, নাকি অভাবনীয় অকল্পনীয় সত্য? বুকের ধারে স্থির হয়ে থাকা হাতটা কখন যেন নেমে গেল। একটিবার চোখের পলক ফেলল মুইজ। নিশ্চিত হলো এই স্বপ্ন নয়, অমোঘ সত্যি। ঠোঁটের কোলে তৃপ্তির আভা প্রসারিত হলো। একটু একটু করে অগ্রসর হতে লাগলো বিমুগ্ধ পুরুষটি। আরও কাছ হতে আরও স্পষ্ট রূপে অবলোকন করতে লাগলো নিজের নারীকে। লাল টুকটুকে সুতির শাড়ি পরনে অর্ধাঙ্গিনীর। শাড়ির পাড়ে এখন আঁচলে কৃষ্ণ সবুজ রঙের আধিপত্য। সেটাই উপস্থিত হালকা কারুকার্য। শাড়ির সঙ্গে মিলিয়ে পরিহিত কৃষ্ণ সবুজ রঙা ব্লাউজ। কেশরাশি উন্মুক্ত রূপে ছড়িয়ে পিঠের আবরণে। ডান পাশে সুনিপুণ ভঙ্গিতে সিথিকাঠা, বাম পাশে ঠাঁই মিলেছে কেশগুচ্ছের। চোখের কার্নিশে কাজলের হৃদয় বিনির্ণ করা মোটা রেখা। ঠোঁটে রক্ত জবার রঙে রঙিন ওষ্ঠরঞ্জনী, ইংরেজিতে যাকে বলে রেড কালার লিপস্টিক। স্বামী প্রদত্ত শাড়ি প্রসাধনীতে আজ নিজেকে সাজিয়েছে উক্তি। স্বল্পমূল্যের এই সাধারণ সাজেই আজ স্বামীর চোখে সে অপরূপা, মনোমোহনী, হৃদহরণী। মুইজ অতি সন্নিকটে এসে থামল। দুজনার মধ্যকার দূরত্ব অতি ক্ষীণ। উক্তির চোখ দুটো নত, মেঝেতে অহেতুক এক দৃষ্টিতে তাকিয়ে। লাজ, অনুশোচনা, আড়ষ্টতা, ভয়ে কাঁপছে অভ্যন্তর। অস্ফুট স্বরে এ প্রথমবারের মতো কোনো নারীর তরে প্রশংসাসূচক বলে উঠল মুইজ হাসান, মাশাআল্লাহ। ক্ষুদ্রে বিমোহিত শব্দ। রমণীর হৃদয়ের বদ্ধ কোঠরিতে বন্দী হয়ে থাকা আহ্লাদের পাখিটাকে চিরতরে মুক্ত করে দিল। চোখের কার্নিশে নোনাজল থই থই, ঠোঁটে ছোট্ট লজ্জানু ঝলক। মুইজ তাকিয়েই রয়েছে। অস্থির হৃদয় স্পন্দন, অশান্ত অভ্যন্তর।
দিশেহারা সুপ্ত অনুভূতির দল। কি বলবে না বলবে জানা নেই মানুষটির। কোনো ক্ষুদ্র বা বৃহৎ শব্দভাণ্ডারের মাধ্যমে এই নৈসর্গিক অতুলনীয় মন মাতানো সৌন্দর্যের প্রশংসা করার ধৃষ্টতা দেখাবে সে জানা নেই। তাই তো বেছে নিল নীরবতার ভাষা, চোখের নৈশব্দ ভাষা। দুটো প্রাণের মধ্যবর্তী দূরত্বের অবসান ঘটিয়ে মুইজ এলো সন্নিকটে। বাধাহীন নিঃসংকোচে ডান হাতটি বাড়িয়ে দিল, ছুল স্ত্রীর বাগালের কোমলতা। অনুচার্য অনুভূতির বশীকরণে উক্তির দু অক্ষিপাতা বন্ধ হয়ে গেল। গাল বেয়ে নামলো বর্ষণের ফোঁটা ফোঁটা জল। কপালের ঠিক মধ্যস্থলে মহিস্তার ঠোঁটের ছাপ বসালো, অত্যন্ত গাঢ় সে ছাপ। হৃদয়ের অন্তঃস্থল অবধি নাড়িয়ে দিয়ে গেল। সম্পূর্ণ ঘোরাচ্ছন্ন দুই মানবী। উক্তির মনে চলছে স্বামীর অভিমান, ক্ষুদ্র রাগ দূরীকরণ করার সর্বোচ্চ মনোবাসনা। এদিকে প্রিয়তম স্বামীর অন্তরে একান্ত নারীর সমগ্র সত্তায় স্বীয় আধিপত্য বিস্তার করার প্রবল আকাঙ্ক্ষা। ভিন্নধর্মী বিপরীতধর্মী দুই বাসনা আকাঙ্ক্ষা মিলেমিশে রচিত হলো এক নৈশব্দ প্রহর। হৃদয়েশ্বরী আমার, শুধু তোমাতেই নৈশব্দ এ প্রহরে হারিয়ে গেলাম প্রণয়াকাঙ্ক্ষে দুটো প্রাণ অন্তরে অন্তরে। চক্ষু বন্ধ রমণীর, চোখে মুখে লজ্জালো আভার প্রলেপ। বদ্ধ চোখের পাতায় অঙ্কিত হচ্ছে পুরুষালে ঈষৎ কালচে ঠোঁটের পরশ। মাঝারি আকৃতির নখ দেবে গেল মানুষটির মাংসল বাহুদয়, তবুও দমল না সে, চালিয়ে গেল নিষ্প্রণয় উপাখ্যান। একে একে মিটছিল দূরত্ব, বৃদ্ধি পাচ্ছে নৈকট্য, অন্তরঙ্গতা। ক্ষণে ক্ষণে কেঁপে উঠল নরম কোমল হৃদয়টা। অপ্রত্যাশিত এই ঘন মুহূর্তে তবুও পিছপা হলো না উক্তি, নিজেকে স্বামীর সনে সমর্পণ করলো। কেননা রাসূলুল্লাহ আলাইহিসসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে তার বিছানায় ডাকে, তারপর সে তার কাছে না আসে এবং স্বামী তার প্রতি অসন্তুষ্ট অবস্থায় রাত কাটায়, তাহলে ফেরেশতাগণ সকাল হওয়া পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে। বুখারী হাদিস নং 3065, মুসলিম হাদিস নং 3614। বিছানায় শায়িত উক্তি, বালিশে ঠেকে মাথা, বন্ধ চক্ষু, শিহরণে রোমাঞ্চিত তনুমন, শূন্য দূরত্বে। বিপরীত দিকে স্বামী মুইজ ঝুঁকে তার পানে, রুক্ষ খসখসে আঙ্গুল খেলে বেড়াচ্ছে স্ত্রীর গালের নরম ত্বকে। চোখে চোখে নিশ্চুপ আলাপ, নাকের ডগায় লজ্জায় আরক্ত আভায় ওষ্ঠ ছুঁয়ে দিল মানুষটি। বেশ কিছু মুহূর্ত সেভাবেই কেটে গেল, নাকে আদর ছুঁয়ে। প্রথম কোনো পুরুষের গাঢ় স্পর্শে আন্দোলিত হৃদয়াঙ্গান, সে আবার হালাল পবিত্র স্পর্শ। নারী মনে তখন তরঙ্গায়িত অনুভূতির তোলপাড়, আরও কাছে পাওয়ার অভিলাষ। ধীরে ধীরে বাড়ছে রাত, দূরীভূত হচ্ছে কপতির ক্ষুদ্র হতে ক্ষুদ্রতম দূরত্ব। একই সুতোয় শক্ত গিটে বাধা পড়ছে দুটো প্রাণ। রাতের আধারে চক্ষু সয়ে যাওয়া শশাঙ্কের আলোয় দাম্পত্যের পবিত্র অবশ্যম্ভাবী সূচনায় পদার্পণ হলো মুইজ উক্তি যুগলের। রমণীর চক্ষু কোল ঘেঁষে গড়িয়ে পড়ল সুখানুভূতির দুফোঁটা অশ্রুজল।